আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, যে জন্ম থেকেই জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি কেতুর দিশা খোঁজা হয়েছে, না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা কেউ বলেনি। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যে ছেলেবেলা থেকেই বিবাহর জন্যে বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, কান, ত্বক, চুল নিয়েই দর কষাকষি, কালো না ফর্সা, খেদা না টিকালো, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছেলেবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছা করছে না, আর পাচ্ছি না। আমি সেই মেয়েটি যে গত কোনো এক শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে, স্বামীর গর্বে হয়েছে গরবিনী। একাদশীর দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটির লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছে। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছে সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছে সতীদাহে। আমি বুঝতে পারিনি যে আমার চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিকের প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াটাই ভুল ছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে এই একবিংশ শতাব্দীর শেষে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। নমস্কার।